রাব্বি, তিস্তার পানি কিন্তু গত দুদিন থেকেই কমতি ছিল এবং কমেছে, এবং তিস্তা নদীতে কিন্তু একবারে তিস্তার যে প্লাবিত এলাকাগুলো ছিল সেখানে কিন্তু পানি একবারে নেমে গেছে রাস্তাঘাট থেকে। কিছু কিছু জায়গায় একবারে নিম্নাঞ্চলে কিন্তু পানি রয়েছে। আমি যেখানে রয়েছি এটি একটি ধান ক্ষেত, তিস্তা পাড়েরই নিম্নাঞ্চলের বড় ধান ক্ষেত। এখানে কিন্তু নিশ্চয়ই দেখছেন যে ধানগুলো পানিতে তলিয়ে গিয়েছিল, এবং যার ফলে ধানের যে আগাগুলো সেখানে কিন্তু পলি লেগেছে। এটা কিন্তু ধানের খুব বেশি ক্ষতি করবে, কৃষকরা বলেন বা কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছে, যে এই ঘোলা মাটির কারণে কিন্তু ধান ক্ষেতগুলো আসলে চিটায় পরিণত হবে, ধান খুব বেশি পাওয়া যাবে না। যদি একটু তথ্য দিই, কৃষি অফিস বলছে এবারের বন্যায় প্রাথমিকভাবে 833 হেক্টর জমি জেলা জুড়ে ধানি জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল। 45 হেক্টর শাকসবজি, আগাম শীতকালীন শাকসবজি অনেক কৃষক আবাদ করেছিলেন, সেটা পানিতে নিমজ্জিত হয়েছে, এবং 3 হেক্টর মাসকলাই পানিতে নিমজ্জিত হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন কৃষি বিভাগের, তারা যেটি জানিয়েছেন, তারা লিস্ট করছেন, তালিকা করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। আসলে একবারে পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত চূড়ান্ত যে ক্ষতির জায়গা সেটি কিন্তু নিরূপণ করা এখনো সম্ভব হয়নি। এবং গরু ছাগল গবাদি পশু, তাদের যদি একটু তথ্য দেই, গবাদি পশু কিন্তু এই তিস্তা চরাঞ্চলের মানুষ প্রত্যেকটি বাড়িতেই গবাদি পশু, হাঁস মুরগি গরু ছাগল থাকে। তারা তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চলের যে প্রাকৃতিক খাদ্য উৎসগুলো আছে সেগুলো থেকে কিন্তু তারা চেষ্টা করেন এগুলোকে খাওয়ানোর। এবং গোখাদ্যের দাম যেহেতু অনেক বেশি, তাই এই কৃষকরা গোখাদ্য না কিনে প্রাকৃতিক উৎসের উপরই নির্ভর করেন। যেহেতু এবারে যে বন্যায় বয়ে গেল, এই বন্যায় কিন্তু এই প্রাকৃতিক উৎসগুলো প্লাবিত হয়েছিল, নষ্ট হয়েছিল, যার ফলে গবাদি পশু নিয়ে তারা কিন্তু খুব বেশি বিপাকে পড়েছেন। এবং কৃষি বিভাগ এবং প্রাণী সম্পদ অফিস থেকে লালমনিরহাট জেলার 5 উপজেলায় কিন্তু 5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং তালিকা করে তাদেরকে প্রদান করা হয়েছে। কৃষি বিভাগও তালিকা করছেন, হয়তো খুব দ্রুতই তারা এর ক্ষতিপূরণ বা সাহায্য সেটা দিবেন বলে জানিয়েছেন। রাব্বি, ছিল আমার কাছে লালমনিরহাটের সবশেষ।